আসসালামু আলাইকুম। আমি আমার একটা ভিডিওতে মেড অফ আর মেড ফ্রম নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে মেড ইন আর মেড বাই নিয়ে আলোচনা করব। চলেন কথা না বাড়িয়ে মেন আলোচনায় চলে যাই। মেড ইন কখন হবে? যখন দেখব আমরা কোনো কান্ট্রির নাম উল্লেখ আছে, কোনো কান্ট্রিতে কোনো কিছু তৈরি হয়েছে, আর সেই ক্ষেত্রে আমরা মেড ইন ব্যবহার করব। যেমন মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন কোরিয়া, মেড ইন বাংলাদেশ। এই ধরনের যখন কান্ট্রি থাকবে, সেই কান্ট্রির পূর্বে আমরা সবসময় মেড ইন ব্যবহার করব। ফর এক্সাম্পল, দিস ফোন ওয়াজ মেড ইন চায়না। এই ফোনটি চায়নাতে তৈরি হয়েছে। চায়না একটা কান্ট্রির নাম, আর তার জন্য তার আগে ইন হয়েছে, মেড ইন। আবার দিস শার্টস আর মেড ইন বাংলাদেশ। শার্টগুলো বাংলাদেশে তৈরি হয়েছে। যখন কোনো কিছু তৈরি হবে আর সেই তৈরিটা কোন দেশে হয়েছে সেই দেশের নাম উল্লেখ থাকবে, সেই ক্ষেত্রে আমরা মেড ইন ব্যবহার করব। আর মেড বাই খুব সহজ। যখন কারো মাধ্যমে কোনো কিছু তৈরি হবে, কোনো একটা মানুষ কোনো কিছু তৈরি করেছে, আবার কোনো কোম্পানির মাধ্যমে কোনো কিছু তৈরি হবে, সেই ক্ষেত্রে মেড বাই হবে। যখন কোনো কোম্পানির নাম উল্লেখ থাকবে বা কোনো মানুষের নাম উল্লেখ থাকবে যে এটা বানিয়েছে, তখন সেই ক্ষেত্রে মেড বাই হবে। ফর এক্সাম্পল, দিস কেক ওয়াজ মেড বাই মাই মাদার। এই কেকটি আমার মা তৈরি করেছে। আবার দ্য ভিডিও ওয়াজ মেড বাই শিউলি। ভিডিওটি শিউলি তৈরি করেছে। মানে এটি কারো মাধ্যমে হয়েছে, সেই ক্ষেত্রে মেড বাই। যখন কোনো কোম্পানির নামও থাকবে, সেই ক্ষেত্রেও মেড বাই হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।